नीट परीक्षा के नतीजों के खिलाफ छात्रों का आक्रोश थमता नहीं दिख रहा है। छात्रों की मांग है कि दोबारा से ये परीक्षा कराई जाए। Is there a NEET scam? সর্বভারতীয় মেডিকেল কলেজ ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট এক্সাম নিয়ে গোটা দেশ এখন তোলপাড়। নিট এক্সাম হলো মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা। নিট এক্সামের অর্থ হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, ইউজি। নিট পরীক্ষা কন্ডাক্ট করানোর দায়িত্ব রয়েছে এনটিএ নামক গভর্নমেন্ট অটোনোমাস এজেন্সির ওপর। নিট পরীক্ষা মোট 200 নম্বরের প্রশ্নপত্রের ওপরে নেওয়া হয়ে থাকে। এই নিট পরীক্ষায় 4টি বিষয়ে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি এবং বোটানিতে মোট 50 করে 200টি প্রশ্ন থাকে। এর মধ্যে প্রত্যেকটি পার্টে 45টি করে প্রশ্নের উত্তর পরীক্ষার্থীদেরকে দিতে হয়, অর্থাৎ মোট 180টি প্রশ্নের মধ্যে ইভ্যালুয়েশন হয়। প্রত্যেকটি সঠিক প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পান 4 নম্বর এবং প্রত্যেকটি ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পান -1 নম্বর। অর্থাৎ নিট পরীক্ষা হয় মোট 720 নম্বরের। এই নিট পরীক্ষা 2024 নিয়ে গোটা দেশ এখন তোলপাড়। নিট পরীক্ষা 2024-এর ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 9 ফেব্রুয়ারি থেকে। এই নিট পরীক্ষা হয়েছে 5 মে 2024 সালে এবং এর রেজাল্ট বের হয়েছে 4 জুন 2024 সালে। নিট 2024 পরীক্ষার যে কন্ট্রোভার্সি, সেই কন্ট্রোভার্সির অনেকগুলো দিক রয়েছে। সেই দিকগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব আপনাদের সাথে। তার জন্য অনুরোধ করব এই ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। তাহলে চলুন এক এক করে এই নিট 2024 নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো অ্যারাইজ হয়েছে বা যে অভিযোগগুলো অ্যারাইজ হয়েছে সেই সমস্ত অভিযোগগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে অভিযোগটি এসছে সেটি হচ্ছে পেপার লিকড। বিবিসি নিউজ রিপোর্ট থেকে আমরা জানতে পারছি 10ই মে বিহার পুলিশ ইনভেস্টিগেশন করে 13 জনকে অ্যারেস্ট করে পেপার লিক এর অভিযোগে। এক্সাম সেন্টার পাটনাতে পেপার লিক করা হয়েছিল এমনই অভিযোগ পাওয়ার পরে পুলিশের এই হস্তক্ষেপ। 15ই জুন বিহার পুলিশ আরও 9 জন ছাত্রকে সমন পাঠায়। তারা এটা দাবি করে যে সেই 9 জন ছাত্র এই স্ক্যামের মধ্যে জড়িত থাকতে পারে। পুলিশের এক কর্তা টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে বলেন 13 জন ব্যক্তি যারা 30 জন ক্যান্ডিডেটকে প্রশ্নপত্র দিয়েছিল পরীক্ষার একদিন আগে এবং এই কাজটি তারা করেছিল টাকার বিনিময়ে। এর পরবর্তী যে অভিযোগটি আসে সেটাও কিন্তু মারাত্মক, সেটি হলো চিটিং অ্যান্ড ফ্রড। বিবিসি নিউজ রিপোর্টের অন্য একটি অংশ থেকে আমরা জানতে পারছি যে দিল্লি পুলিশ 3 জন এবং রাজস্থান থেকে 6 জনকে গ্রেপ্তার করে। কেন? তার কারণ তারা বিভিন্ন ক্যান্ডিডেটদের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। এছাড়াও গুজরাটের গোধরা এক্সাম সেন্টার থেকেও গুজরাট পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে। পরীক্ষায় তারা হস্তক্ষেপ করেছিলেন এই অভিযোগে। দ্য হিন্দু রিপোর্ট থেকে আমরা জানতে পারছি গুজরাটের গোধরা স্কুলে একটি অভিযোগ পাওয়া যায় যে সেখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে বহু ক্যান্ডিডেট যারা টাকা দিয়েছেন আগে থেকেই বিভিন্ন কোচিং সেন্টারকে এবং সেই কোচিং সেন্টার সেই গোধরা সেন্টারকে ম্যানেজ করে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য আলাদা ব্যবস্থা করে রেখেছেন যে তারা যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন সেই সমস্ত প্রশ্নের উত্তরই দেবেন। তারা যে প্রশ্নগুলো দিতে পারবেন না, অর্থাৎ পরীক্ষার্থীরা যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সেগুলো তারা বাদ রাখবেন। পরবর্তীতে সেই সেন্টার থেকে ম্যানেজ করে সেই উত্তরগুলো দিয়ে দেওয়া হবে, এমনই অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু 5 জনকে গ্রেপ্তার করে। এর পরবর্তী যে 3 নম্বর অভিযোগটা আমরা পাই এই নিট এক্সাম 2024-কে নিয়ে, সেটি হচ্ছে মার্কস ইররেগুলারিটি। মার্কস ইররেগুলারিটি এইটা কিন্তু একটা মাস স্কেল অভিযোগ আসে। বহু ক্যান্ডিডেট তারা বিভিন্ন অভিযোগ করতে থাকে এই মার্কস নিয়ে। রেজাল্ট বের হয় 4 জুন, যেটি 10 দিন আগেই, অর্থাৎ 14ই জুন রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা থাকলেও 4 জুন রেজাল্ট ডিক্লেয়ার হয় এবং সেখানে যেটি জানা যায় যে 67 জন তারা প্রথম র্যাঙ্ক অধিকার করে এবং তারা 720-র মধ্যে 720 পায়। 2016 থেকে 2 থেকে 3 জন প্রার্থী 720-র মধ্যে 720 পেত, কিন্তু এবার পায় মোট 67 জন প্রার্থী 720। এছাড়াও এই বছর বহু পরীক্ষার্থী হাই মার্কস পায়, প্রায় 650 থেকে 680। কেউ 718 থেকে 719 নম্বরও পায়, যেটি পসিবল নয়। তার কারণ 720-র মধ্যে 720 পাওয়া যেতে পারে, অথবা যদি একটি প্রশ্ন কোনো ক্যান্ডিডেট না করে বা ভুল করে তাহলে সে 716 বা 715 পেতে পারে। কোনো মতেই 718 বা 719 পাওয়া সম্ভব নয়। এই নিয়ে এনটিএ যেটা জানায় যে তারা কোনো রকম কোনো ম্যাল প্র্যাকটিসের সাথে জড়িত নয় বা এই পরীক্ষাতে কোনো ধরনের কোনো পবিত্রতা নষ্ট হয়নি, পরীক্ষাটি সঠিকভাবে হয়েছে। কিছু কিছু অভিযোগ অবশ্যই পাওয়া গেছে, কিন্তু সেটি
সেন্টার বেসড, অর্থাৎ সেটা কিছু কিছু সেন্টার কেন্দ্রিক। এবং তারা যেটা বলেছে যে প্রশ্নপত্র সহজ ছিল, ক্যান্ডিডেট অনেক বেশি ছিল, তার জন্য এত নম্বর উঠেছে। এবং যে 718 বা 719 নম্বরের যে ব্যাপারটা, সেখানে তারা জানায় যে বহু প্রার্থীকে নাকি গ্রেস মার্কস দেওয়া হয়েছে। কিছু প্রশ্ন ভুল ছিল, বিশেষ করে ফিজিক্সের একটি প্রশ্নের 2টি অপশান সঠিক হবে। এছাড়াও টাইমের মানে অনেক পরীক্ষার্থী টাইম পায়নি, টাইমের অভাবের জন্য তাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। এই যে কিছু পরীক্ষার্থী টাইম পায়নি, তাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, এই নিয়ে কিন্তু কোর্টে কেস হয়েছে পরবর্তীতে। প্রায় 1563 জন প্রার্থীকে এমন গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, এমনই অভিযোগ কিন্তু উঠেছিল এনটিএর বিরুদ্ধে। এছাড়াও ওএমআর ইস্যু নিয়ে কিন্তু একটি ক্যান্ডিডেটের একটি ভিডিও ভাইরাল হয়। সে জানায় যে তার ওএমআরে যে নম্বর ছিল, পরবর্তীতে সেই নম্বরটা কিন্তু অন্যরকম দেখায়। তো এছাড়াও নানান অভিযোগ কিন্তু এসেছিল। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, বহু মামলা। তার পরিপ্রেক্ষিতে 13ই জুন একটি অর্ডার বের হয়। সেই 13ই জুনের অর্ডার থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষায় মোট 3 ঘন্টা 20 মিনিট সময় ছিল। তার মধ্যে 1563 জন ক্যান্ডিডেট তারা সেই সময়ের মধ্যে পরীক্ষাটা, অর্থাৎ সেই সময়টা তারা পায়নি। তার জন্য তারা অভিযোগ জমা করে এবং এর ভিত্তিতে এনটিএ একটি কমিটি গঠন করে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে তাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়। এই গ্রেস মার্কস দেওয়ার পদ্ধতির ক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টের একটি অন্য জাজমেন্টকে মেনে এই গ্রেস মার্কস দিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে এই গ্রেস মার্কস দেওয়ার ব্যাপারে এবং সুপ্রিম কোর্টে মামলা হয়, তখন তারা আরও একটি কমিটি গঠন করে। যে কমিটিকে তারা এটা জানতে চায় যে এই যে তারা গ্রেস মার্কস দিয়েছে সেটা সঠিক না ভুল। তারপরে এই কমিটি তাদেরকে কিছু কিছু সুপারিশ করেছে। সেই সুপারিশগুলো কি কি, যেটা আমরা সুপ্রিম কোর্টের অর্ডার থেকে দেখতে পাচ্ছি। প্রথম, যে এই যে 1563 জনকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে, সেই গ্রেস মার্কসগুলো ক্যান্সেল করা হবে এবং তাদের যে অ্যাকচুয়াল মার্কস, সেই অ্যাকচুয়াল মার্কসটাকেই গ্র্যান্ট করা হবে এবং সেটা তাদেরকে ইমেলে জানিয়ে দেওয়া হবে। 2 নম্বর যে বিষয়টা তারা জানায় যে এক্সাম নেওয়া হবে 1563 জন ক্যান্ডিডেটদের জন্য। এছাড়াও যে সমস্ত ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটরা রয়েছেন, যারা বিভিন্ন কোর্টে কেস করেছেন, যারা অভিযোগ করেছেন যে তারা আবার নতুন করে রিটেস্ট দিতে চান, সেক্ষেত্রে কোর্ট যদি কোনো অর্ডার দেয় তাহলে সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিয়ে রিটেস্ট নেওয়া হবে। এই 1563 জন ক্যান্ডিডেটদের মধ্যে যারা রিটেস্ট দিতে চান না, তাদের কিন্তু অ্যাকচুয়াল যে মার্কস তারা পেয়েছেন 5ই মে 2024 সালের পরীক্ষায়, সেই মার্কসটাকেই গণ্য করা হবে। তাদেরকে যে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল সেই মার্কসটাকে উইথড্রল করে নেওয়া হবে। এই 1563 জনের মধ্যে যারা রিটেস্ট দেবেন বা যারা রিটেস্ট দেবেন অন্য ক্যান্ডিডেটরা, তাদের প্রত্যেকেরই রিটেস্টের যে নম্বর সেটাই গণ্য করা হবে এবং নতুন করে তারা যে টেস্টটা দেবেন সেই নম্বরটাই গণ্য করা হবে এবং আগে যে নম্বরটা তারা পেয়েছিলেন 5ই মে 2024 সালের পরীক্ষাতে, সেই নম্বরটাকে বাতিল করা হবে। তো এই যে পুরো সুপারিশটা, সেই সুপারিশটা মহামান্য সুপ্রিম কোর্টে তুলে ধরে এনটিএ এবং এনটিএ বলে তারা এই অনুযায়ী কাজ করতে চায়। সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট বলে যে ঠিক আছে, আপনারা এই অনুযায়ী কাজ করুন এবং যারা কোর্টে কেস করেছিলেন তারাও এনটিএর এই দাবির সাথে সহমত জানায়। কিন্তু অন্য যে ইস্যুগুলো রয়েছে, বিশেষ করে পেপার লিক বা আরও অন্য যে ইররেগুলারিটিগুলো রয়েছে, সেই ইররেগুলারিটিগুলো নিয়ে পরবর্তীতে 8ই জুলাই আবার সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে। তখন দেখা যাক এই নিয়ে কি হয়। আপাতত এই যে নিট স্ক্যাম বা নিট কন্ট্রোভার্সি, সেইটা নিয়ে আমি যতটুকু পারলাম ততটুকু তথ্য কালেক্ট করে আপনাদের সামনে ডিটেলে বলার চেষ্টা করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।